জাতীয় ফল কাঁঠাল আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো কাঁঠাল কে কে খেতে পছন্দ করেন বলেন তো? আমি তো আগে অনেক খেতে পারতাম, কিন্তু এখন খেতে পারি না, গ্যাসের সমস্যা করে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম গাছ পাকা কাঁঠাল দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় আমি আগে জানতাম না। এই বছর একদম গাছ পাকা আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল দিয়ে এই পিঠাটা তৈরি করতেছি। এই যে কাঁঠালগুলো আমার শাশুড়ি হাত দিয়ে কসলায় একদম এগুলোকে ম্যাশ করে নিছে। তারপর এগুলো একটা চালনিতে নিয়ে ভালো করে চেলে কাঁঠালের যে আঁশগুলো আছে এগুলো ফেলে শুধু রসটা বের করে নিচ্ছে। এই যে দেখেন, মানে দেখতে একদম তালের মতোই হয়েছে, কিন্তু এগুলো তাল না, এগুলো হচ্ছে কাঁঠাল। আর কাঁঠালের আস্ত কোষগুলো আমি দেখাতে পারি নাই, কারণ আমার শাশুড়ি আগে এগুলোরে কষলায় ফেলছে। তো আপনারা ভাববেন না এটা তাল বা অন্য কিছু, সত্যি এগুলো কাঁঠাল। তো এই যে এখন আমি এখানে প্রয়োজন মতো চিনি দিছি। তারপর দিয়ে দিব চালের গুঁড়ি 2 কাপ। চালের গুঁড়ি 2 কাপ দিয়ে আমি ভালো করে এগুলো মিক্স করে নিব। ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তারপর আমি এখানে দিব আটা। মানে চালের গুঁড়িটা মিক্স করার পর যখন বুঝবো মানে আর কতটুকু আটা লাগবে, তখন ওই পরিমাণে আমি আটাগুলো দিব। তো আটা প্রায় 1 কাপের মতো লাগছে, আমি আটাও দিয়ে দিছি। গাছ পাকা কাঁঠালের পিঠা যে এত মজা খেতে, আমি আর কখনো গাছ পাকা কাঁঠালের পিঠা বানাই নাই। মানে এই কাঁঠালগুলো আমার বাবার বাড়ি থেকে এসছে, তো কাঁঠালটা একটু বেশি নরম। তো এত নরম কাঁঠাল আমিও খেতে পারি না, আমার ছেলে মেয়েরাও পছন্দ করে না। তো আমি কি করলাম, এগুলার ভালো করে একদম খুলে আমার শাশুড়ি মানে এগুলো ছেলে টেলে দিছে। তো এগুলো দিয়ে এখন পিঠাটা তৈরি করতেছি। আমি আরও একবার পিঠা বানাইছি কাঁঠালের, নরম কাঁঠালের। ওই তখন ওই কাঁঠালটা একদম মানে ছিল, ড্যাগা কাঁঠাল যেটা ওইটা ছিল আর কি, কচি, এটা গাছ পাকা ছিল না, বাতি কাঁঠাল ছিল না আর কি। তো তখন ওই পিঠাটা খেতে ভালো লাগে নাই, মানে কেমন কেমন কষকষ মনে হয়েছে আর কি। তো এই যে এখন এবারে যে পিঠাটা বানাইছি এই পিঠাটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এই তো খামিরটা আমি এভাবেই করে নিছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে একদম ঘনত্বটা এরকমই থাকবে। আর আপনারা যদি আরও একটু শক্ত পছন্দ করেন তাহলে আরও একটু গুঁড়ি মিশাতে পারেন। তা আমি প্রথমে কাঁঠালটা দিয়েই আমি পুয়া পিঠার মতো তৈরি করছি 2-3টে। মানে আমার নাফিজে ছোট ছোট করে বানালে ও পছন্দ করে না। তো সেজন্য নাফিজের জন্য 3টা বানাইছি এরকম পুয়া পিঠার মতো বড় বড় করে। তারপর এই 3টা বানানোর পর বাকি যে আটার ডোগুলো ছিল এগুলোর মধ্যে আমি দিয়ে দিছি আপনার নারিকেল। নারিকেল দিয়ে এখন ছোট ছোট করে বানাবো। প্রথমে আমি নারকেলটা দিই নাই, আমার নাফিজের জন্য পুয়া পিঠার মতো করে নিছি, যাতে সে না বুঝে সেই জন্য আর কি, না হলে তো আবার খাবে না। তো এখন এই যে নারকেলগুলো দিয়ে ভালো করে মিক্স করে এখন ছোট ছোট করে বানাবো। তো এই তো পিঠাগুলো আমি ছোট ছোট করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো এত মজা হয়েছে, মানে আপনারা যদি খেয়ে দেখেন একবার রেসিপি ট্রাই করে, তাহলে বুঝবেন জাতীয় ফল কাঁঠালের পিঠা অনেক মজা। কাঁঠাল তো আমরা অনেকভাবেই খাই। কেউ রান্না করে খাই, যখন কাঁচা থাকে তখন রান্না করে খেতে কেউ পছন্দ করে। তারপর যখন একটু পাকে তখন পাকনা খেতে পছন্দ করে, মানে এক একজনের অভিরুচি এক এক রকম। তো আবার নরম হলে আমার মতো এরকম পিঠা বানিয়েও আপনারাও খেতে পারেন। তো এই যে আমি পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। আবার আপনাদেরকে একটা ভেঙেও দেখাইছি ভিতরটা কতটা সফট হয়েছে। এই যে দেখেন, খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই মজা হয়েছে দেখেন। তো আমার রেসিপিটি কেমন লেগেছে, ভালো লেগে থাকলে ভালোবেসে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।